বাংলা রাজনীতিতে একটা অদ্ভুত ব্যাপার বহুদিন ধরেই চলছে। এখানে নেতারা যত বড় হন তাদের বিরুদ্ধে অভিযোগও ততটাই বড় হয়। কেউ জননেতা, কেউ দাদা, কেউ এলাকার ভরসা। আর রাত নামলেই সেই ভরসাই নাকি হয়ে ওঠেন তোলাবাজ, দখলদার, হুমকিদাতা। দিনের আলোয় সমাজসেবী, রাতের অন্ধকারে সিন্ডিকেটের সম্রাট। আর এবার সেই তালিকায় নতুন করে শিলমোহর উঠে এলো বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের নামে। তোলাবাজি, হুমকি, মারধর, এক গাদা অভিযোগে শেষমেশ পুলিশ গ্রেপ্তার করলো তাকে এবং আরও 5 জন তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আর তারপর থেকে বরানগরের অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক নাটকের নতুন সিজন। ঘটনাটা শুনলে সাধারণ মানুষ অবাক হলেও বাংলার রাজনৈতিক বাস্তব জানলে অবাক হওয়ার তো কিছু নেই। কারণ এই রাজ্যে এখন তোলাবাজি আর রাজনীতি প্রায় সমর্থক শব্দ হয়ে গেছে। কোন পাড়ায় বাড়ি তৈরি হবে, তোলা লাগবে। দোকান খুলবেন, তোলা লাগবে। ব্যবসা করবেন, তোলা লাগবে। ক্লাবের অনুষ্ঠান, সেটাতেও তোলা লাগবে। পাড়ায় টিকে থাকতে গেলেও তোলা লাগবে। যেন গণতন্ত্র নয়, সেখানে সাবস্ক্রিপশন মডেলে চলছে বাংলা। অভিযোগ অনুযায়ী শুক্রবার 22শে মে রাতে বরানগরের একটি ঝামেলায় জড়িয়ে পড়েন শঙ্কর রাউত এবং তার সহযোগীরা। তারপর নাকি তারা দলবল নিয়ে পৌঁছে যান বরানগরের রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানে আবার পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে প্রতিবাদ। শুনলেই মনে হয় যেন কোনো বাংলা ওয়েব সিরিজের দৃশ্য। শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বাকি ছিল। সবথেকে মজার বিষয় হলো বাংলায় এখন নেতাদের গাড়িতে পুলিশের স্টিকার থাকা আর পুলিশের গাড়িতে নেতাদের প্রভাব থাকা দুটোই প্রায় স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ঘাম ঝরায় আর রাজনৈতিক স্টিকার লাগানো গাড়ি হুঁশাস বেরিয়ে যায়। যেন আইনও আগে দেখে গাড়ির রং এবং তারপর দেখে অপরাধ। কিন্তু এইবার বোধহয় হিসাব একটু গড়বড় হয়েছে। কারণ পুলিশ শেষমেশ শঙ্কর রাউত সহ 5 জনকে গ্রেপ্তার করেছে। কারণ শুভেন্দু অধিকারী রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তো দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছেন। আর সেখানেই তো শুরু হয়েছে আসল রাজনৈতিক ব্যঙ্গ। কারণ বাংলার মানুষ এখন একটা কথা খুব ভালো করেই বুঝে গেছে, যতদিন ক্ষমতায় আছো ততদিন তুমিই নেতা। ক্ষমতার ভারসাম্য নড়লেই তুমি অভিযুক্ত। রাজনীতির এই রং বদলের খেলায় মানুষ এখন একেবারে অভ্যস্ত। গতকাল যিনি এলাকার অভিভাবক ছিলেন, আজ তিনিই তোলাবাজ। গতকাল যিনি মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের ভাষণ দিচ্ছিলেন, আজ তাকেই পুলিশ ভ্যানে তুলে আদালতে নিয়ে যাচ্ছে। যেন বাংলা রাজনীতি এখন একটা রিয়েলিটি শো। আজকের হিরো, কালকের ভিলেন। আর সেই ভিলেনকে আদালতে পাঠানোর সময় এলাকার মানুষের বিক্ষোভ। এটাই তো বাংলা রাজনৈতিক সংস্কৃতির সব থেকে বড় ট্র্যাজিক কমেডি। আর নেতার বিরুদ্ধে বা যে নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তাকেই আবার সমর্থকরা জনদরদি বলে স্লোগান দেন। যেন তোলা নেওয়া এখন অপরাধ নয়, রাজনৈতিক যোগ্যতা। ধৃতদের যখন বরানগর থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়, তখন বিক্ষোভ দেখান ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। একবার শোনায় স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন সেই বক্তব্যগুলো। ওনাকে টর্চারিং করেছে, ওনাকে টর্চারিং করতে আমরা সব ঝাঁপিয়ে পড়েছি। তারপরে ওনার ছেলেরা আমাদেরকে মারধর চালু করে। তারপরে আমরা ডাকি এই সজলদার প্রার্থীদেরকে, মানে কর্মীদেরকে। তারপরে ওনাদেরকেও লাঠি নিয়ে তাড়া করে, মারধর করা চালু করে। প্রথম কথা, আর বছরে ওনার 2বার রক্ত পরীক্ষা, জোর জুলুম দিতেই হবে, নাহলে 1000 টাকা করে লাগবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, না হলে ঘরে তালা দিয়ে দেবো, থাকতে দেবো না। টর্চারিং, ছেলেরা হুমকি ধুমকি, মানে দীর্ঘদিন এরকম চালু করে ওরা, দীর্ঘদিন চালায়। তারপরে অত্যাচার এখনো ওদের। আমরা চাই সজলদাকে একটাই বক্তব্য, ওদের কঠোর শাস্তি চাই, আর কিচ্ছু চাই না। বিশেষ করে শঙ্কর রাউতের আমরা শাস্তি চাই। এই যে শঙ্কর রাউতের এই যে সম্পত্তি, এই যে ওরা কি করে করেছে আমরা বলতে পারবো না। ওরা মানে সব বেআইনি ভাবে, মানে গরিবের পয়সা নিয়ে এসব করেছে ওরা। দীর্ঘদিন ধরে এইভাবে এলাকা চর্চা করছে। হ্যাঁ, উনি অনেক চামচা পুষে রেখেছে, ওনার অনেক চামচা আছে। এখনো চামচারা হুমকি দিচ্ছে, এখনো পর্যন্ত হুমকি ধুমকি দিচ্ছে। এখনো এলাকায় আপনারা ভয় আছে? এখনো আতঙ্কিত হয়ে আছি। এখনো আমরা ভীতু। আমাদের নিরাপত্তা চাই আমাদের। শঙ্কর রাউত অত্যাচারগুলো করে। সজল ঘোষ যখন নাকি শুভেন্দু অধিকারী জিতে যায়, বিজেপি আসে। বিজেপি এসে যখন নাকি সব পরিবেশ ঠান্ডা, শুভেন্দু অধিকারী সব এসছে, সব ঠান্ডা। সজল ঘোষ যখন এসছে, আমি বলেছিলাম সজল ঘোষকে আমি জানাব এত অত্যাচার, তার জন্য কালকে হামলা করছে। অত্যাচার, বন্দুকের বাট দিয়ে আমাদের সব মারধর করতে করেছে, মাথার মধ্যে, আঙ্গুলের মধ্যে, যা খুশি তাই।
যা খুশি শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, কি ব্যাপার? ভাবে অত্যাচার করে, শারীরিক মানসিক যেইভাবে অত্যাচার করে, সব রকম ভাবে অত্যাচার করে শঙ্কররাও। দিদি, রক্তদান শিবিরে কি হতো? রক্তদান শিবিরে 1000 টাকা করে দিতে হবে যদি রক্ত না দাও। রক্তদান শিবির কি স্বেচ্ছায় রক্তদান, তাই তো? রক্তদান স্বেচ্ছায় রক্ত শিবির, সেটাকে কি করেছে, রক্তদান হচ্ছে শঙ্কর রাউতের অনেক ক্যান্ডিডেট কি করে, শঙ্কর রাউত হচ্ছে যে অসুস্থ থাক, বিছানায় শয্যাগত থাক, রক্ত দিতে হয়। আর রক্ত যদি না দাও 1000 টাকা করে দিতে হবে। আপনি কি অসুস্থ ছিলেন? আমি একটা কিডনি নেই, আমি অসুস্থ। যখন বলেছি যে কিডনি, তারপরেও নিয়েছে, তাহলে চলে যাও, তালা দাও, ঘর তালা দাও, চলে যাও। মানে এখনো কি আপনার ভয় আছে? এখন আমার আর ভয় নেই। আপনার বস্তিটা কোন বস্তিতে? এটা কোন জায়গাটাতে? বড়নগর, লেবু বাগানে, গোপাললাল ঠাকুর রোডে। প্রতিদিন কি হবে? প্রতিদিনই কি ওরা অত্যাচার করতো এর আগে? প্রত্যেক দিন তো অত্যাচার হয় না, যখনই নাকি ওদের সুযোগ পায় তখনই। কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ করেছে? আমি অভিযোগ করেছি শঙ্কর রাউত, সুবল, অর্পণ, বান্টি, আর হচ্ছে সঞ্জয় ধর, ওর ডাক নাম ছোটকা, পূজা, লক্ষ্মী যাদব, কিঙ্কর, ওর কতজন নামে এফআইআর করেছে? এদের নামে আমি করেছি অভিযোগ। এই যে শঙ্করকে অ্যারেস্ট করেছে, মানে প্রশাসনের কাছে কি দাবি করবে? কি করবে? ও আমাদের উপরে যা অত্যাচার করেছে সেই বিচার আমরা সুবিচার চাই, যে এই অত্যাচার গুলো যেন আমাদের, যেন আমাকে যে মারধর করা হয়েছে কঠোর শাস্তি চাই। একটা সময় ছিল যখন মানুষ নেতাদের সম্মান করত তাদের আদর্শের জন্য। এখন অনেক জায়গায় নেতা মানেই গাড়ির কনভয়, বাইক বাহিনী, ক্লাব দখল, পোস্টার আর দাদা বলেছে সংস্কৃতি। সাধারণ মানুষ বুঝে গেছে প্রশাসনের চেয়ে অনেক সময় পাড়া রাজনৈতিক দাদার ক্ষমতা বেশি। আর সেই দাদারাই যখন পুলিশের হাতে ধরা পড়েন তখন গোটা এলাকায় একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কারণ সবাই জানে এই গ্রেপ্তার শুধু আইনি ঘটনা নয়, এটা ক্ষমতার অঙ্কের পরিবর্তনও। সবথেকে বড় প্রশ্ন হলো, এতদিন পুলিশ কি করছিল? যদি সত্যিই তোলাবাজির অভিযোগে এতদিন ধরে উঠে থাকে তাহলে ব্যবস্থা আগে কেন নেওয়া হলো না? মানুষ তো একদিনে তোলাবাজ হয় না, একটা গোটা নেটওয়ার্ক তৈরি হয়, প্রভাব তৈরি হয়, ভয় তৈরি হয়। সেই ভয়ে রাজত্ব চলতে থাকে বছরের পর বছর। তখন প্রশাসন কোথায় থাকে? বাংলার মানুষ এই প্রশ্ন বহুদিন ধরে করে আসছে এবং উত্তর এখনো পর্যন্ত অজানা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।